হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো যে মানুষের মাছ মরলেই মন খারাপ হয়। এই মন খারাপ হয় এটা স্বাভাবিক। তোমার মাছ মরলে বা আমার মাছ মরলে আমারও খারাপ লাগবে। একটা শখের জিনিস আমরা শখ করে পুষি, অথচ পুষতে গেলে হাজারো হাজার রকম বিপদ আসে। এবার সেই বিপদটা কি করে আমরা এড়াবো? বা যারা নতুন, যারা একদম নতুন, তারা মাছ নিচ্ছে অথচ দোকানদার কিছুই বলে না। এমন এমন দোকানদার আছে, আমার এমন এমন সাবস্ক্রাইবার আছে যারা মাছ কিনছে, অনেক মাছ কিনেছে এক দোকানদারের থেকে, তারা কিছুই বলছে না। মরে গেলে বলে কি যে মরে তোমার মাছ না মরলে আমার ব্যবসা হবে কি করে, এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা। তাই এইগুলোই যে খুব বাজে লাগে যে একটা শখ করে আমরা একটা জিনিস করছি, তার দ্বারা সঠিক ইনফরমেশন কিছু পাচ্ছি না। সে ব্যবসা করছো করো, যে দোকানদারি হও না কেন, ব্যবসা করছো করো, বাট সঠিক ইনফরমেশন বা সে কেন ভুল করছে, কেন মরছে, এগুলোও তো তাকে বলা উচিত। এবার সেগুলো তোমরা কেউ কিছু বলছো না। তা আমি আজকে সেই বিষয়গুলোই তোমাদের তুলে ধরবো যে কি করে প্রথম থেকে মাছ নিয়ে কি করে বাঁচাবে। যে একদম প্রথম যে হবে, যে প্রথম মাছ কিনেছে, আজকে ধরো প্রথম তুমি একটা মাছ কিনে নিয়ে গেলে, সেটা কিভাবে যত্ন করলে তোমার মাছটা মরবে না, সেই বিষয়টাই তোমাদের আজকে আজকে ধরো একদম প্রথম বেসিক যেটা, আজকে ধরো আমি একটা মাছ কিনে নিয়ে আসলাম। মাছটা ধরো তোমরা ধরো যে ধরো একটা মাছ আছে। এবার এই মাছটাকে নিয়ে আসে আমি বাড়ি নিয়ে আসলাম, এটা আমার বাড়ি অ্যাকুরিয়াম। এবার আমি কি করবো যে আমার মাছটা ভালোভাবে রাখবো? তো প্রথমে যেটা আমি বারবার বলি, সিজন করা মানে তোমরা যারা বোঝো না তাদের জন্য, যে এই মাছটা আমি নিয়ে এসে এইভাবে প্যাকেট, তা দেখো এই ধরো এটার ভিতরে মাছ আছে, এবার মাছটাকে এনে প্যাকেটটা এইভাবে অ্যাকুরিয়ামের উপরে কিছুক্ষণ ভাসিয়ে রাখবে। তাহলে কিছুক্ষণ মানে কি, তোমার এখন শীতকালের টেম্পারেচার অনেকটা অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। সেক্ষেত্রে তুমি এখন মিনিমাম 15 থেকে 20 মিনিট এইভাবে প্যাকেটটাকে ভাসিয়ে রাখবে। তারপরে তোমরা যেটা করবে, জলটা সমেত মাছটাকে এরকম খুলে দেবে। অনেকের যদি দেখো দোকানদারের ময়লা জল, তাহলে মাছটার জলটা দেওয়ার দরকার, মাছটাকে খুলে আস্তে করে মাছটাকে বার করে প্যাকেটের ভিতরে দিয়ে দিলে, ট্যাঙ্কের ভিতরে দিয়ে দিলে। এই ট্যাঙ্কে দেওয়ার পরে যেটা করা, ওষুধটা প্রথম মাছ আনলে অ্যান্টিফাঙ্গাস ওষুধ দেবে। অ্যান্টিফাঙ্গাস ওষুধ আমি বলে দিয়েছি, যেটা জেনারেল কিওর ওষুধটা দেবে। সঙ্গে অবশ্যই রক সল্ট যদি না পাও সন্দক লবণ, এই দুটো দিয়েই মাছ ছাড়বে, কোনো রকম ভাবে কোনো কিছু না ছেড়ে। আর হ্যাঁ, অনেকে করে কি যে কোনো স্পঞ্জ ফিল্টার ইউজ করে না, ডাইরেক্ট একটা লিচু দিয়ে মাছ চাষ করার মানে পোষার চেষ্টা করছো। তাতে কি হয়, লিচু দিয়ে কখনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করতে পারে না। যেগুলো পটি করে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে দেয়, এমনকি অ্যামোনিয়া নাইট্রেট মাছের যে পটির থেকে হয় সেগুলোর মাত্রা আরো বেড়ে যায়। অনেক সময় ফিল্টার থাকলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়, তো ফিল্টার তোমরা অবশ্যই রাখবে, কালো ফিল্টার যেটা পন্স ফিল্টার, ওটা অবশ্যই দেবে। ওটা ছাড়া বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হয় না, গোল্ডফিশ পোষা সম্ভব না। যে যতই বোঝাক তোমাকে এতে হয়ে যাবে, মাছ পোষো, কোনো ব্যাপার না, এগুলো ভুলভাল কথা। স্পঞ্জ ফিল্টার মাস্ট লাগবেই যদি তুমি গোল্ডফিশ করো। এবার মলিগাপ্পি করলে দেওয়ার দরকার পড়ে না, বাট দিলে কোনো ক্ষতি নেই, দিলে তোমার অনেক উপকার। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করে স্পঞ্জ ফিল্টারে, অনেক উপকার। যেহেতু পঞ্চটা তোমার জলটা ভোলার থেকেও হাত থেকেও বাঁচাবে এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করবে। যাই হোক, এগুলো করো। আর ওষুধটা একদম দেবেই দেবে, যেদিন মাছ নিয়ে যাবে সেদিনই দেবে। আর পারলে একবারে মাছ কিনবে, তো পারলে একবারে মাছ কিনো। একবারে তোমরা যারা প্রথমবারে ভুল করেছো, ঠিক আছে, আমি আমার ভিডিও দেখে বা আমার কাছ থেকে শুনে যারা মাছ কিনছো, তাদের বলবো যে তোমরা একবারে মাছটা কিনবে। এই আজকে একটা কালকে একটা, আজকে এই দোকানদার কালকে সেই দোকানদার করবে না। যে দোকানদার পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ দেয়, জল ভালো রাখে, তার কাছ থেকে মাছ কিনবে। অন্তত তোমাদের একটু একটু বলে দেবে যে এইটা করো ভাই, ওইটা করো, তার কাছ থেকে নাও। যে একেবারে কিছু জানে না, শুধু ব্যবসা করে যাচ্ছে, তার কাছ থেকে নিও না। তার কাছে তোমার যদি কিছু নাই জানতে পারো, তার কাছ থেকে নিয়ে লাভ নেই। সবসময় যে আমাকে পাবে তাও না। এবার আমি যতটা পারছি আমি তোমাদের হেল্প করছি, বাট যখন আমি আমি থাকছি না, ধরো আমি কোনো কাজে আমার ফোনে লাইনে পাচ্ছি না, তখন তো তোমাদের মাঝে অসুবিধা হলে আমি তো থাকছি না, তখন অন্তত হেল্পটা করতে পারি। একটু যে দোকানদার তোমাদের হেল্প করে তার কাছ থেকে মাছ কেনো। মাছ সবসময় দেখে কিনবে। আমি বারবার বলেছি, অ্যাকুরিয়ামে মাছ কেনার আগে লম্বা শেপের মাছ কখনোই কিনবে না। গোলফিশ কিনলে গোল গোল শেপ দেখে কিনবে। এগুলো দেখে কেন, আশা করি তোমাদের মাছ মরবে না। আর হিটার এই শীতকালে অবশ্যই হিটারটা দেবে। আর মাছ ছাড়ার আগে ওষুধটা দেবে, দেখবে তোমাদের মাছ মরছে না। আর তার আগে যাদের মাছের রোগ আছে সেই ট্যাঙ্কে মাছ দেবে না। সেই ট্যাঙ্কের মাছগুলোকে আগে থেকে আমার ভিডিওগুলো দেখে মাছটাকে সুস্থ করে নিতে পারো। আমি বারবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছ সুস্থ করতে হয় না করতে হয়, সেগুলো দেখো। পুরোনো ভিডিওতে বহু রকম মাছের ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি, সেগুলো দেখে ট্রিটমেন্ট করে তারপরে মাছ নেবে। একটা একটা মাছের ট্যাঙ্কে রোগ আছে, সেই মাছটার ভিতরে তুমি যখন আবার নতুন মাছ নিয়ে ছাড়ছো, সব করে রোগ হয়ে যাচ্ছে, তারপরে মারা যাচ্ছে। আজকে একটা কালকে একটা পশু একটা, এরকম করেই মরবে। মাছ একবারে কারোর মরে না। যে তুমি ভাববে যে আমার রোগ আছে বলে সব মরে যাবে, এইভাবে কখনোই মরে না, একটা একটা করে মরে। তুমি ওইভাবে, তুমি আজকে মরে গেল, কালকে একটা কিনে আনলে, সেটাও 2 দিন পরে মরে যাবে। এইভাবে হবে। তুমি যেহেতু রোগ বোঝো না, রোগ বুঝতে গেলে আমার ভিডিওগুলো দেখো, রোগ সম্বন্ধে সব বলা হয়। যেটা প্রথমে যারা একদম ফার্স্টে অ্যাকুরিয়াম বাড়ি নিয়ে যাচ্ছ,
ট্যাঙ্কটাকে ভালো করে পরিষ্কার করবে, 24 ঘন্টা জল দিয়ে লবণ জল দিয়ে রাখবে, সেই জলটা ফেলে দেবে, দেওয়ার পরে নতুন জল দেবে, দিয়ে ওষুধ লবণ সন্দক লবণ সব দেবে, দেওয়ার পরে তারপরে মাছ নিয়ে যাবে, নিয়ে গিয়ে সে মাছটাকে সিজন করবে, তারপরে মাছটা ছাড়বে। পুরো এইভাবে সুন্দর করে করো, আশা করি তোমাদের মাছ মরবে না। তো গাইজ, তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এই ধরনের ইনফরমেশন ভিডিও তোমাদের দেবো, মাছের সমস্ত রকম ইনফরমেশন তুমি আমার চ্যানেলে পাবে, গিয়ে দেখে আসো ভিডিও, পুরোনো ভিডিও, অনেক রকম কিছু জানতে পারবে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।